কাজে আন্দোলন ছাড়া কোনো মুক্তি নেই। আন্দোলন আমাদের করতে হবে, আন্দোলন করেই আমরা এসেছি। কমরেড আজকের এই বিক্ষোভ মিছিলে দলে চলে যে সভাটা হলো যে আমাদের প্রাক্তন মন্ত্রী মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কেন্দ্র কমিটির অন্যতম সদস্য কমরেড বাদল চৌধুরীকে বেআইনিভাবে গ্রেপ্তার পরোয়ানা জারি করেছে এবং অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি আছে বয়স্ক। তাকে জোর করে ধরে নিয়ে তারা কোর্টে নেওয়ার জন্য চেষ্টা করছে। শেষ পর্যন্ত অসুস্থ আরও বেড়ে গেছে, এখন পর্যন্ত হসপিটালে আছে। এইভাবে ষড়যন্ত্র চক্রান্ত করে যেটা গ্রেপ্তারের যে প্রতিবাদে আমরা আজকে মিছিল করছি। সাথে সাথে সারা রাজ্যে জনগণকে আহ্বান করছি, এই সমস্ত অন্যায় অবিচার করে বামফ্রন্টের যে সমস্ত নেতৃত্ব কর্মীদের উপর এভাবে মিথ্যা মামলা করে গ্রেপ্তার, এটা বন্ধ করতে হবে। আপনারা এগিয়ে আসুন, জনগণ এগিয়ে আসুন, গণতন্ত্রীয় জনগণ এগিয়ে আসুন। ভারতবর্ষের মধ্যে গণতন্ত্র শেষ, মৌলিক অধিকার শেষ। এই গণতন্ত্র অধিকারের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মৌলিক অধিকার পাওয়ার জন্য সারা ভারতবর্ষের মানুষের সাথে সাথে আমাদের রাজ্যের মানুষ জাতি উপজাতি ধর্মবর্ণ নির্বিশেষে এগিয়ে আসতে হবে। কাজে ওইটাই আজকে আমরা প্রতিবাদে মিছিল নেমেছি। আগামী দিনে আপনারা নামবেন, সবাই একজোট হয়ে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এছাড়া সাধারণ মানুষ, গরিব মানুষ বা আমাদের পার্টির কর্মীদের পর আর কোনো বাঁচার পথ নেই। কাজে আন্দোলন ছাড়া কোনো মুক্তি নেই। আন্দোলন আমাদের করতে হবে, আন্দোলন করেই আমরা এসেছি। আন্দোলনের মাধ্যমে আমাদের পার্টিকে শক্তিশালী করব। আন্দোলনের মাধ্যমে এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে মানুষকে একতাবদ্ধ করে আগামী দিনে আমাদের লড়াই শক্তি, আমাদের পার্টির শক্তি আমরা আনব। এই কথা বলছি। সমস্ত জনগণ এগিয়ে আসুন।